কিছুদিন পরে ইলেকশন হবে, আমরা সরকার পাম, কিন্তু তারা কি পাইব? তারা তো অনেক ত্যাগ স্বীকার কইরা সেরা আজকা দেশের জন্য। তো ৭১-এর পরে নতুন করে আবার ২০২৪-এ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা সরকারের দুঃশাসনের পতনে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অংশ নিতে গিয়ে সরাইল উপজেলার পাকশিবিল ইউনিয়নের ফতিপুর গ্রামের একজন মসজিদের কাপাসিয়া চাঁদপুর জামে মসজিদের প্রেস ইমাম মাহাদি নামে এক ভাই, সেও আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ বরণ করেন। মাহাদির পরিবারের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, মাহাদির পরিবারের ৪ ভাই বোন মধ্যে ৩ জনই মাদ্রাসা পড়ুয়া ছাত্র, এবং মাহাদির বাবা সেও একটি মসজিদে চাকরি করত, কিন্তু করোনাকালীন সময়ে তার চাকরিটি চলে যায়। মাহাদির বর্তমান সাংসারিক অবস্থা খুবই করুণ, অর্থাৎ তার সংসারে একমাত্র উপার্জক ব্যক্তি ছিল সেই শহীদ মাহাদি। মাহাদির বাবার সাথে কথা বলে জানতে পেরেছি যে ওনার সংসার বর্তমানে খাবার, তার ভরণ পোষণে একেবারে দিশেহারা। যে মাহিদির বাবা আমাদেরকে বলেছে, মাহিদির বিবাহিত জীবনের 2 বছর বয়সে তার একটি শিশু সন্তান রয়েছে, যার বয়স 8 মাস, এবং সন্তানটির নাম উজাইফা। তার বাবা বর্তমান সরকারের কাছে আমাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাচ্ছে তার সংসারটি যেন সরকার ভরণ পোষণের দিকে একটি সুদৃষ্টি রাখে। আর এলাকাবাসীর দাবি হচ্ছে, উনি গ্রামের বাড়ি ফতিপুর, উনি আব্বার নাম হলো আব্দুল সত্তার, মৌলানা আব্দুল সত্তার, উনি নাম হলো মৌলানা মেহাদি। উনি আন্দোলনে মারা গেছে। উনি এক মসজিদ ইমাম সাহেব ছিলেন। উনি বিয়া সবেমাত্র কালে করছে। উনি একটা 9 মাসের বাচ্চা আছে। আর্থিক অবস্থা খুবই দুর্বল। আমি তার পক্ষের থেকে সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই, উনি আর্থিক অবস্থা খুবই দুর্বল বিদায় উনি একটু দেখাশোনা যেন সরকার করে। আন্দোলনে গিয়েছিলেন, আন্দোলনে সে শাহাদাত বরণ করেছে। তো এখন বর্তমানে তার পরিবারের অবস্থা এটা সবাই বুঝতেই পারবে। সে ইমাম ছিলেন, ওখান থেকে বেতন পেতেন, তার পরিবার ওইটার উপর ডিপেন্ড করে পরিবার পরিচালিত হতো। এখন তার মা বাবা একটা বিপর্যস্ত অবস্থায় আছেন। এখন যদি দেশ জাতি বর্তমান সরকার যিনি আছেন তাদের দিকে একটু নজর দেন, তার পরিবার একটু সুন্দর হবে, সবাই একটু সুন্দরভাবে চলতে পারবে। সে তো দেশের মানুষের জন্যই ছাত্রদের সাথে যোগ দিয়েছিলেন। তো এখন আমরা আমাদের গ্রামের একজন আদর্শ সন্তান হিসাবে আমাদের দেশবাসী এবং বর্তমান সরকারের কাছে আমাদের এতটুকু দাবি থাকবে যেন তাদের প্রতি একটু সুনজর দিয়ে, পরিবারের প্রতি একটু সুনজর দেয়। তাহলে যারা আমাদের দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য শাহাদাত বরণ করেছে তারা কিছু মূল্যায়িত হবে। যিনি মারা গেছে ওর নাম মাহাদি, আমাদের পার্শ্ববর্তী গ্রামের একজন মৌলানা ছিল আর কি। তো ও মারা গেছে এই বর্তমান মানে সরকারের যে বিরোধীদের উপলক্ষে মারা গেছে। তো বর্তমান গরিব অবস্থা, খুব ছেলের মারা গেছে। হ্যাঁ, আন্দোলনে অংশ নিয়েছিল, খুব গরিব। আর ওনার একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, 9 মাসের বাচ্চা, যেটা শুনছি, কিন্তু আমরা দেখি নাই। ওরা তো ঢাকা থাকে, আমরা দেখি নাই, কিন্তু খুব অসহায় অবস্থা আছে ফ্যামিলিটা। হ্যাঁ, মসজিদের ইমাম ছিল। হ্যাঁ, দিন আনেন দিন খায় এরম ছিল আর কি। তো সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ফ্যামিলিটা তা দেখে। আমরাও দেখতেছি, আমরা বিভিন্ন দ্বারা শহীদ হয়েছে, তাদেরকে আর্থিক অনুদান এবং বিভিন্ন স্থান থেকে আসতেছে, কিন্তু ভাটি এলাকার দিকে আজকে পর্যন্ত কোনো এমন উদ্যোগ দেখছি না। তো আমার দাবি হলো ব্রাহ্মণবাড়িয়া যারা ডিসি সাহেব আছে, ওনার মাধ্যমে যাতে 2টা পরিবারের কাছে একটা সাহায্য সহযোগিতা সরকার থেকে আসে, এই দাবি রাখি। ছাত্র আন্দোলনে যারা আমাদের এলাকার শহীদ হয়েছেন, একজনের বাড়ি হলো পাশকুমল ইউনিয়নে ফতিপুর গ্রামের, আমাদের পাশের গ্রাম, মারা গিয়েছেন। তার রূপের মাগফিরাতের জন্য দোয়া করি। শহীদ হয়েছেন, তার আত্মীয় স্বজন যারা এই শোক সইতে পারে তার জন্য দোয়া করি। 71-এর যুদ্ধে নামের তালিকা হয়েছে মুক্তিযোদ্ধা। এখন যারা শহীদ হয়েছেন শুধু ওরাল পাশকুমলের, সারা বাংলাদেশের যারা শহীদ হয়েছেন সরকারি খাতার যাতে হেরার নামটা ওরাল পাশকুমলের 2 জনের নাম যাতে উঠে। ফতেপুরের একটা লোক ইমাম ছিল আর হুজুর, মানে কোনোরকম তাদের ফ্যামিলি চলে। এই যে ফাঁসকিমুলের যে ইউনিয়নের লোকটা,
যদি দেশপ্রেম না থাকতো, অনেক লোকই আছে ব্যবসা করে ঘরে বসে রয়েছে, তার দেশপ্রেম বোধ আছে বিদেই তারা গেছে। মন থেকে তার জন্য দোয়া করি। আর আমরাও যারা যার অবস্থান থেকে আসি, প্রত্যেকটা লোকই তাদের প্রতি খেয়াল রাখা দরকার, কারণ এদের তো আর কেউ নাই। তাদের যে ছেলে মেয়ে আছে, আমরা তো বাপ পামু, মা পামু, কিছুদিন পরে ইলেকশন হবে, আমরা সরকার পামু, কিন্তু তারা কি পাইব? তারা তো অনেক ত্যাগ স্বীকার কইরা সেরা আজকা দেশের জন্য। এটা তো ৭১-এর পরে নতুন করে আবার ২০২৪-এ স্বাধীন হয়েছে। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।